গ্রিন আসানসোল ক্লিন আসানসোল করার লক্ষ্য নিয়ে টিম গ্রিন ভলেন্টিয়ারদের সাথে ঝাঁটা হাতে জিতেন্দ্র তেওয়ারি। সারা ভারতবর্ষ সব থেকে নোংরা শহরের তালিকা প্রকাশ হয়েছিল, তার মধ্যে স্থান পেয়েছিল আসানসোল। আর আসানসোলবাসী হিসাবে তার লজ্জার। কিন্তু আসানসোল পৌর নিগমে যারা রয়েছে বা জেলা প্রশাসন, তারা এটাকে নিয়ে গর্ববোধ করছে যে তাদের শহর খুব নোংরা শহর। এই বিষয় নিয়ে বলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। তিনি আরও বলেন, বারবার বলা সত্ত্বেও পৌর নিগম বা জেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। আর তার আগে বিদ্যালয়গুলোর সামনে কি অবস্থা। আর তাই গ্রিন ভলেন্টিয়ারের যে টিম রয়েছে, তারা আজকে বিভিন্ন অঞ্চলে যেসব বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা হবে সেই অঞ্চলগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় তা ব্যবস্থা করছে। সাথে তিনি আরও বলেন, গ্রিন ভলেন্টিয়াররা সারা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর আসানসোল শহরে যাকে নোংরা শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেটাকে আমরা তালিকা থেকে বার করব এবং গ্রিন আসানসোল ক্লিন আসানসোলের স্লোগানে আবার আমরা আসানসোলের সবচেয়ে পরিষ্কার শহর হিসেবে গড়ে তুলব। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। সারা ভারতবর্ষে সবচেয়ে ডার্টিয়েস্ট সিটি, সবচেয়ে নোংরা শহরে যে তালিকা প্রকাশ হয়েছিল, আমাদের এই প্রাণের শহর আসানসোল তার মধ্যে স্থান পেয়েছিল। এটা আসানসোলবাসী হিসেবে আমাদের কাছে লজ্জা। কিন্তু পৌর নিগমে আছে যারা জেলা প্রশাসনে আছে, তারা এটা নিয়ে গর্ববোধ করে যে আমরা খুব নোংরা শহর। আমরা বারবার বলা সত্ত্বেও পৌর নিগম বা জেলা প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, সদর্থক ভূমিকা পালন করা হয়নি। কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে এবং মাধ্যমিক পরীক্ষার আগে বিভিন্ন বিদ্যালয়ের সামনে কি অবস্থা আপনারা নিজের চোখে আজকে দেখলেন। তাই আমাদের গ্রিন ভলেন্টিয়ার্স বলে আমাদের যে টিম রেডি করেছিলাম, তারা আজকে নেমেছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিদ্যালয়ের সামনে যেখানে মাধ্যমিক পরীক্ষা হবে সেই অঞ্চলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, সেখানে যেন ব্লিচিং ছড়ানো যায়, যাতে স্প্রে করা যায়, যাতে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে আসবে, সমস্ত তৃণমূল কংগ্রেস নেতারা দেখছি ফেসবুকে লিখছেন পরীক্ষা দিতে যারা যাচ্ছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আরে ভাই, শুধু ফেসবুকে শুভেচ্ছা জানালে হবে? তারা ঠিকভাবে যেন পরীক্ষাটা দিতে পারে, যে বিদ্যালয়ে গিয়ে তারা পরীক্ষা দেবে সেখানে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, স্বাস্থ্যজনিত কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে। তো সেটা দিকে তাদের নজর নেই। তাই আমরা গ্রিন ভলেন্টিয়াররা আজকে নেমেছি এবং গ্রিন ভলেন্টিয়াররা এইভাবে সারা শিল্পাঞ্চল জুড়ে বিভিন্ন অঞ্চলে এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমরা করব এবং আসানসোল শহর যেটাকে নোংরা শহর হিসাবে চিহ্নিত করা হচ্ছে সেটা থেকে আমরা বের করব এবং আসানসোল আবার পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ক্লিন আসানসোল গ্রিন আসানসোলের যে আমাদের স্লোগান ছিল সেটাকে সামনে রেখে আবার আমরা আসানসোল শীর্ষস্থানে সবচেয়ে পরিষ্কার শহর, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমরা কাজ করব। আমি সেটাই তো বলছি যে আমি চালু করেছিলাম বলে বন্ধ, তো কর্পোরেশনের বিল্ডিংটা তো আমি তৈরি করে দিয়েছিলাম, সেটাতে কেন বসছে এরা? যে গাড়িগুলোতে ঘুরছে সেটা তো আমি দিয়েছিলাম, যে জল প্রকল্প জল খাচ্ছে সেটা তো আমি সব বন্ধ করে দেখতে হলে। আমার বিরোধিতা করতে গিয়ে যদি ভালো কাজের কেউ বিরোধিতা করে তো সেটা ঠিক না। আর প্রকল্প আমি করেছিলাম ঠিকই, কিন্তু সবাই মিলে আমরা করেছিলাম, সমস্ত আসানসোলবাসী সেটা চেয়েছিল এবং আসানসোল নোংরা শহরের তালিকা থেকে আমরা বের করতে পেরেছিলাম। আর আবার এরা কি করলো, 2 বছরের মধ্যে আবার নোংরা শহরের তালিকা এটা আসানসোলকে এনে দিল। আর যখন আমরা বলছি তখন বলছি না ভুল তথ্য, এই তো সবাই ভুল। এই কজন বসে আছে যারা কর্পোরেশন, এরা সবচেয়ে বেশি বুদ্ধিমান ব্যক্তিরা। এদের লাজ লজ্জা আছে, এই যেদিকে ঘুরবে সেদিকে নোংরা পড়ে আছে। কাল থেকে মাধ্যমিক পরীক্ষার আগে বিদ্যালয়ের সামনে এই অবস্থা থাকা উচিত। একবার কোন স্কুল ভিজিট করেছে এরা? কি বলবো, নির্লজ্জ লোকেরা বসে আছে, কিছু করার নেই। যতদিন এরা না বিদায় নিচ্ছে ততদিন আমাদেরকে ফেস করতে হবে। আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের মাধ্যমিক আজ থেকে শুরু হচ্ছে, কাল 2 তারিখ কাল থেকে শুরু হচ্ছে। তো দেখলাম এক্স মেয়র বলছেন যে চারদিকে নোংরা,
তো আমাদের প্রতিটা স্কুলের প্রতিটা বেড, যত রুম আছে ক্লাসরুমগুলো থেকে আরম্ভ করে সব পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের 7 দিন আগের থেকে সার্কুলার দিয়েছিল। সেই হিসাবে আমরা সেই সব স্কুলগুলো যেগুলোতে সিট পড়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি। এবার রয়ে গেল কিছু সস্তার রাজনীতি করার জন্য কিছু যে আমাদের এগেনস্ট পার্টি আছে, তারা এখন মানুষের কাছে দেখাতে চাইছে যে তিনি স্বচ্ছ মিশনের দ্বারা এই পরিষ্কার পরিচ্ছন্ন করছে। তো সেটা আজকেই কেন, রোজ কেন নয়? ওনার যদি দম থাকে তো রোজ করে দেখা, কর্পোরেশনকে বাদ দিয়ে উনি সাফাইটা করে দেখান, তাহলে দেখবো যে জানবো। সস্তার রাজনীতি করে এসব মানুষ বোঝে, এসব মানুষ ওই জন্য গুরুত্ব দেবে না। আমাদের যা কাজ সেটা কর্পোরেশন যথাসময়ে সব সময় মানুষের পাশে ছিল, আছে, থাকবে এবং আমরা আমাদের কাজ করে যাই।